হ্যালো গাইস, সবাইকে নিউজ টাঙ্গাইল পেজে স্বাগতম। তো আমরা এখন আছি যোগনিয়া হাটে। আমরা সকলেই জানি যে নতুন সরকার এসে আমাদেরকে দ্রব্যমূল্যের পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে। তো সেই কারণে আর কি আজকে পশ্চিম টাঙ্গাইলের বড় হাট, যেটাকে বলা হয় যোগনির হাট, সেই হাটে আমরা আছি। এখন আমরা আছি, দেখেন এই যে আনারস হাটে। এখন আমরা যাচ্ছি কাঁচা তরকারির বাজারে। কাঁচা তরকারির জায়গায় যাব। ওইখানে গিয়ে আমরা দেখব যে আসলেই সরকার যে রেট নির্ধারণ করে দিয়েছে, সেই রেটে আমরা আসলেই আমাদের মতো ক্রেতারা সেই মূল্যে আসলেই ক্রয় করতে পারতেছেন কিনা। তো আমাদের সাথেই থাকুন। আমরা এখন যাচ্ছি, আমরা একটা দোকানদারের সাথে আর কি কথা বলবো যে আসলে সরকার যে রেট নির্ধারণ করে দিয়েছে সেই রেটে কি ওনারা কি বিক্রি করতেছে নাকি বেশিতে বিক্রি করতেছে। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। তো আমরা কাঁচা বাজারে পৌঁছে গিয়েছি। এখানে দেখেন এই যে কাঁচা বাজার সংগ্রহ করতেছেন অনেক মুরব্বীরা, তারা বাছাইকৃতভাবে নিচ্ছে। এখানে কেউ তাল নিয়ে বসে আছে, কচু নিয়ে বসে আছে দেখতে পারতেছি। আবার এই পাশে আঙ্কেলরা, এটাকে আমরা গ্রাম্য ভাষায় যেটা মহি মহি বলে থাকি। আর এখানে দেখেন কাঁচামাল পিক আপ থেকে নামানো হচ্ছে। পিক আপ করে হয়তো টাঙ্গাইল থেকে আসলো। টাঙ্গাইল থেকে এখন হাটের দোকানদাররা নামিয়ে নিচ্ছে। এটা খুচরা দরে বিক্রি হবে। যার যার পণ্য শেষে বুঝে নিচ্ছে। তবে আমরা এক দোকানদার ভাইয়ের সাথে কথা বললে জানতে পারছি যে আসলেই দাম কিছুটা হলেও কমেছে। এই যে দোকানদার ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আসলে তার কাছ থেকেই জানতে পারছি যে আসলে দাম কমেছে কি না দেশি লাউ। চলুন তাহলে তার মুখ থেকে শোনা যাক। কত না হোনা দরকার আছে না। কত 50 টাকা পোয়া, 200 টাকা কেজি। আলু পেঁয়াজের দাম কি কমছে না বাড়ছে? কত বেড়েছে? 110 টাকা কমছে না, মেলাটাই কমছে। তাও 110 টাকা কেজি।